করবো পদ বিষয়ে। আগের দিন আলোচনা করেছিলাম কিন্তু তা একটু ডিটেলস হয়নি, আগে ডিটেলস দেখবো বিষয়টা। তো পদ জানতে গেলে জানতে হবে শব্দ কাকে বলে। শব্দ কি না এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে যখন অর্থপূর্ণভাবে প্রকাশ পায় তখন তাকে শব্দ বলে। অর্থাৎ বলতে পারি যে যখন এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে একটা অর্থপূর্ণ ভাবে বর্ণনা করা হয় বা প্রকাশ পায় তখন তাকে কিন্তু আমরা কিন্তু শব্দ বলি। ঠিক আছে, তো এই শব্দটা বললাম, কিন্তু শব্দ হলেই কিন্তু তা কিন্তু পদ হবে বা শব্দ হলে যে বাক্য হবে তা নয়। ঠিক আছে, তোমার রাখতে হবে। দেখো আমি বললাম যে রাখালেরা ঠিক আছে মাঠ খেলা করে। ঠিক আছে, তাহলে এখানে এই যে রাখালেরা মাঠ খেলা করে কিন্তু কিনা এর অর্থটা সম্পূর্ণ হচ্ছে না, তাই না? এটা কিন্তু খাপছাড়া ভাব রয়েছে, ভাবটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এরকম শব্দগুলো রাখালেরা মাঠ খেলা সব শব্দ কিন্তু এরা পর বসিয়ে কিন্তু তার অর্থটা পূর্ণ হচ্ছে না। ঠিক আছে, বা তার ভাবটা পূর্ণ হচ্ছে না। তা সেই ক্ষেত্রে কিন্তু বাক্য হবে। তাহলে শব্দকে পর বসালে যে বাক্য হবে তার একটা মানে নেই। ঠিক আছে, তার কিন্তু না ভাবটা পূর্ণ হওয়া যায়, তার কিন্তু অর্থ পূর্ণ হতে হবে। ঠিক আছে, তাহলে এবার শব্দ বুঝে গেছি যে একটা এমন বিষয় হবে যা কিন্তু একাধিক বর্ণ নিয়ে তৈরি হবে বা গঠিত হবে, যা কিন্তু অর্থ প্রকাশ করবে তার শব্দ। ঠিক আছে, তাহলে পদ কি? এবার পদ হচ্ছে সেটাই যেখানে বিভক্তি শব্দের সঙ্গে বিভক্তি বা বলতে শব্দ প্লাস বিভক্তি বা বলতে পারি শব্দযুক্ত বিভক্তি না নামপদ আর ধাতুযুক্ত বিভক্তি কি হবে না ক্রিয়াপদ। তাহলে এবারে এটাকে যদি দেখি তাহলে এখানে কি করে বিভক্তি হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা বলবো যে রাখালেরা মাঠে খেলা করে। রাখালেরা মাঠে খেলা করে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে ভাবটা পূর্ণ হলো, এটা কিন্তু বাক্য হলো। ঠিক আছে, এবার তার বিভক্তি কি আছে? রাখালে যুক্ত রা বিভক্তি। ঠিক আছে, মাঠে মাঠ যুক্ত এ বিভক্তি, খেল যুক্ত আ বিভক্তি। ঠিক আছে, আর পরে হচ্ছে না পদ যুক্ত এ বিভক্তি। ঠিক আছে, তাহলে এখানে এই রাখাল শব্দ একটা, তার সঙ্গে রা বিভক্তি যুক্ত হচ্ছে, রাখালেরা হচ্ছে এটা পদ। ঠিক আছে, মাঠ একটা কিন্তু শব্দ, তার সঙ্গে কিন্তু এই বিভক্তি যুক্ত হয়ে কি হচ্ছে না মাঠ এটা পদ। ঠিক আছে, খেলের শব্দ, তার সঙ্গে কিন্তু কি না আলু যুক্ত হচ্ছে, আলু যুক্ত হয়ে কিন্তু হচ্ছে না হচ্ছে এখানে খেলা একটা পদ। করে কর হচ্ছে কিন্তু একটা শব্দ, তার সঙ্গে কিন্তু এও যুক্ত হয়ে কিন্তু হচ্ছে না করে, তার সাথে পদ। ঠিক আছে, যে কাকে বলে, তাই না? তাহলে পদ কি হবে না শব্দ বা ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হবে তখন তা হবে পদ। বিভক্তি যুক্ত হবে তখন তা হবে পদ। তাহলে এখানে কিরকম ভাবে গঠনটা বললাম যে শব্দ যুক্ত কি না বিভক্তি ইজিক্যাল হচ্ছে না নামপদ আর ধাতুযুক্ত বিভক্তি ইজিক্যাল হচ্ছে না ক্রিয়াপদ।
বা সমান ক্রিয়াপদ। ক্রিয়াপদ। তাহলে এখানে দেখছি আমি যদি শ্রেণী কাল বলেছিলাম যুক্ত তে, তাহলে ভাই শ্রেণীতে, তাই তো? শ্রেণীতে, তাহলে এটা শ্রেণী হচ্ছে শব্দ একটা, এ হচ্ছে বিভক্তি, যুক্ত হয়েছে না শ্রেণীতে নামপদ, ঠিক আছে? এবার হচ্ছে যে ধাতু যদি বলে আমি এখানে বলি চল, ধাতু যুক্ত এ বিভক্তি, ঠিক আছে? তাহলে কি হবে না চলে ক্রিয়াপদ, ঠিক আছে? ক্রিয়াপদ। তাহলে এটা হচ্ছে না নামপদ, এটা হচ্ছে না ক্রিয়াপদ, ঠিক আছে? তো এবারে আসছে যে তাহলে এই অর্থ ঠিক করা হয় না দুই ভাগে ভাগ করা হয়। কি না এক হচ্ছে নামপদ, নামপদ, আর দুই হচ্ছে না কি ক্রিয়াপদ, তাই তো? ক্রিয়াপদ। নামপদের মধ্যে পড়বে কি কি? চারটা পড়বে বিশেষ্য, আর কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, আর কি সর্বনাম আর অব্যয়। এর মধ্যে পড়বে কি কি পড়বে? সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, শিক্ষা ক্রিয়া। এই ভাগ। এবার তাহলে বলবো স্যার মোট কত প্রকার? তাহলে পদ মোট হচ্ছে না 5 প্রকার। পদ মোট হচ্ছে না 5 প্রকার। 5 প্রকার কি কি? না আগে হচ্ছে না বিশেষ্য, দুই হচ্ছে বিশেষণ, তিনে হচ্ছে সর্বনাম, চারে হচ্ছে কিন্তু অব্যয়, আর পাঁচে হচ্ছে ক্রিয়াপদ। তাহলে আমরা এই আগের দিনে বিশেষ্য পড়ছিলাম এবং তা কিন্তু জানছিলাম, আজ তার ভালো করে দেখবো এবার, ঠিক আছে? ঠিক আছে।